নমস্কার। কথার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। শুরুতেই দেখা যাচ্ছে সেই লালি ঢুকে পড়েছে কথাদের বাড়িতে। কথা বলছে, কি ব্যাপার আপনি এরকম হুটহাট করে ঢুকে পড়লেন যে? বলছে যে দরজা খোলা ছিল তো আসলে তাই ঢুকে পড়লাম। তো আসলে আপনারা ওই যে অ্যাড দিয়েছিলেন, বাচ্চার জন্য নাকি লোক লাগবে বলে, আসলে আমার না বাচ্চাদের খুব ভালো লাগে তাই আমি চলে এলাম। অগ্নি বলছে সে সব ঠিক আছে, কিন্তু আপনি জানলেন কোত্থেকে? বলছে যে সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিয়েছিলেন। কথাটা শুনে অবাক। পিয়ারা বলছে বাবা, এ তো বেশ টেকনিক্যাল মনে হচ্ছে। বলে ওই অ্যাড দেখে এসেছি আর কি। বলছে আমি বাচ্চাদের খুব ভালোবাসি, এত ভালোবাসি যে বাচ্চারা আমাকে দেখে ছুটে ছুটে আসে। তখন মাফিন বলছে কই, আমরা তো ছুটে যাচ্ছি না। এই দেখে জুনিরা সেই হাসি। চিকি বলছে আমরা কিন্তু ছোট, কিন্তু বুদ্ধি বড়দের মতো। অগ্নি তখন ইশারা করে চুপ করতে বলছে। লালি মনে মনে বলছে, চিত্রা ম্যাডাম যা বলেছিল ঠিক দেখছি তাই। কথা বলছে আপনি এর আগে কোথাও কাজ করেছেন? বলে হ্যাঁ করেছি তো, এই দেখুন। ব্যাগ থেকে কতগুলো মানে কাগজ দিয়ে বলছে এই যে আমার রেফারেন্স লেটার। শুনে সবাই অবাক। কর্তারা তো আগেই এসছে। কি রেফারেন্স লেটার? বলে হ্যাঁ। বলে কই দেখি তো। সবাই বেশ অবাক হচ্ছে। তখন বলছে আপনি কর্তাদুকে বলছে আপনি ভাবছেন তো যে আমি এত ইংরেজি কোথা থেকে জানি? আসলে এর আগে যে বাড়িতে কাজ করতাম ওই বাড়িতে আমি একটু পড়াশোনাও করেছি সেই কারণে। তো অগ্নি আর কথা দুজনেই কিন্তু সেই লেটারগুলো দেখছে। দেখার পর বলছে এই নাও, এই নিন আপনার চিঠিগুলো, আপনি রাখুন। এরপরে অগ্নি কিন্তু আইডেন্টিটি কার্ড দেখাতে বলে, ও সেটাও দেখিয়ে দেয়। অগ্নি সেটা ছবি তুলে নেয়। কথা বলছে আপনি কি এর আগে বাচ্চাদের দেখাশোনা করতেন? বলে হ্যাঁ একদমই। জুনি দৌড়ে এসছে। বলছে যে আরেকটা কথা, আমাদের বাচ্চারা কিন্তু খুব দুরন্ত, খুব সাবধানে দেখাশোনা করে রাখতে হবে কিন্তু। তখন মাফিন বলছে চিকিকে আমাদের ইনসাল্ট করছে। চিকি বলছে তোর জন্যই তো, তুই বেশি পাকামো করিস। তো লালি বলছে বাচ্চা মানুষ একটু তো দুরন্ত হবে, একটু তো করবে ওরকম বলুন, নাহলে কে করবে আপনারা? তখন ঋতু বলছে কথাকে যে কথাবার্তায় তো বেশ চৌখস, কথা বলছে তাই তো দেখছি। কর্তাদু বলছে আমার দিদিভাইদের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। আর অগ্নি বলছে ওদের কিন্তু একদম বকাবকি করা যাবে না, মারধর তো একদম অনেক দূর, একদম কিন্তু এসব করা যাবে না। বলে না না, একদম চিন্তা করবেন না। এবার অগ্নি আকি জুনি কথা সবার সাথে আলোচনা করছে। তারপর কথাকে বলছে আমি জানি তুই কোন ব্যাপারটা নিয়ে এত চিন্তা করছিস, আসলে হঠাৎ করে বাড়িতে ঢুকে পড়েছে তো তাই। আসলে দেখ, দেখে তো ঠিকঠাকই লাগছে, শুধু কটা দিন একটু চোখে চোখে রাখতে হবে। কথা বলছে হ্যাঁ একদমই। আর এদিকে লালি কী করছে, বাচ্চাদেরকে চকলেট দিতে গেছে। তখন বলছে চিকি বলছে আমরা বাইরের কারোর কাছ থেকে কোনো চকলেট নিই না। মাফিনকে দিতে গেলে বলছে আমি চকলেট খাওয়া ছেড়ে দিয়েছি। সবাই তো এমন হাসছে যে বাবা এরকম কথা বলছে। লালি অবাক হয়ে যায়। কথা বলছে আমরা ওদেরকে এমনটাই শিখিয়েছি যে বাইরের কারোর কাছ থেকে কোনো কিছু না নিতে। ওরা চকলেট বিস্কিট তেমন কিছু খায় না। আপনি কটা দিন দেখাশোনা করুন, তাহলেই বুঝতে পারবেন। চিকি বলছে দেখেছিস, প্রথম দিন গ্র্যানির মতোই চকলেট দিচ্ছে। মাফিন বলছে তাহলে গ্র্যানির মতোই দুষ্টু। চিকি বলছে হ্যাঁ, চোখে চোখে রাখতে হবে। এদিকে দেখা যাচ্ছে কর্তা দাদু শুয়ে আছে, আর মাফিন চুপ করে এসছে ঘরের মধ্যে। এসে বলছে কি গো, ঘুমাচ্ছ কেন, ওঠো। বলে এ বাবা তুমি, সবাই চলে গেল, তুমি এখানে রয়ে গেছো। বলে তুমি না খুব ভুলে যাও, তোমাকে আমি বললাম না যে তোমার সাথে যাব। বলে ও আচ্ছা আচ্ছা তাই তো। বলে কই জামা কাপড় বেছে রাখোনি? বলে হ্যাঁ হ্যাঁ, জামা কাপড় কটা আমি আলাদা করে রেখেছি, দেখাচ্ছি দাঁড়াও। এই বলে কর্তা দাদু জামা কাপড়গুলো নিয়ে আসে। কিন্তু মাফিনের একটাও পছন্দ হয় না। বলে না, এগুলো একটাও চলবে না, আজকে আমি তোমাকে শপিং করাতে নিয়ে যাব, আমি যেটা বলবো সেটাই পরতে হবে। বলে ও তাই, তোমার পছন্দ করা জামা পরতে হবে? বলে হ্যাঁ। বলে দাঁড়াও, তার আগে তোমার জন্য একটা গিফট আছে, মাফিনকে বলছে। বলে কি গিফট? মাফিন হাসতে শুরু করেছে। তো এবার গিফটটা দেয় একটা লিপস্টিক। তো বলছে যে এটা কিন্তু হ্যাঁ খুব ভালো হয়েছে, কিন্তু কথা মা যদি বকে? বলে না না, এইসবে কথা মা একদম বকবে না, কারণ এটা কথা হার্বাল থেকেই নেওয়া, দারুণ জিনিস। লিপস্টিকের মতোই, কিন্তু ঠোঁটের জন্য খুব ভালো। তো বলে আচ্ছা ঠিক আছে, বকবে না তাহলে, ঠিক আছে। তখন মনে মনে কর্তা দাদু বলছে মেয়েটা পাকা নয়, সবাই বলে পাকা, মেয়েটা খুব সরল, শুধু কটা শব্দ শিখেছে মাত্র। এবার মাফিন বলছে তাড়াতাড়ি চলো, শপিং করে আবার যেতে হবে তো। তো কর্তা দাদু বলছে তাহলে তোমার পছন্দ করা পোশাকই পরতে হবে তাই তো, বেশ চলো তাহলে। এই বলে তারা বেরিয়ে পড়ে। এদিকে দেখা যাচ্ছে অগ্নি মাই মমস ক্যাফেতে কিডস ডে সেলিব্রেট করার সমস্ত আয়োজন করেছে। তো সেই মতো করে পুরো ডেকোরেশন করা চলছে, সবাই কাজকর্মে ব্যস্ত। আর স্যান্ডির জায়গায় এদিকে ছোটকা অ্যাঙ্কারিং করছে, আর ভ্লগ করা হচ্ছে আর কি। আর সেখানে সবাইকে ডেকে ডেকে সমস্ত কথাবার্তা বলছে। পিসিয়াকেও কিছু বলতে বলছে যে এই অনুষ্ঠানটা কেন করা হচ্ছে। এরপরে অগ্নিকে কিছু বলতে বলা হচ্ছে।
তখন বলছে এটা সম্পূর্ণটাই আমার লাকি চ্যাম্প আর কনফিডেন্সের জন্য। মানে লাকি চ্যাম্প বলতে মাফিনকে বলছে, আর কনফিডেন্স বলতে চিকিকে বলছে। তাদের দুজনের জন্যই, মানে তারা প্রত্যেক দিন কিছু না কিছু নতুন নতুন করতে থাকে, তো সেই ব্যাপারটাকে আরও ভালোভাবে এনজয় করার জন্য এই কিডস ডেটা সেলিব্রেট করছে, এটাই বলছে। মিডিয়া থেকেও বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে। তো অগ্নি বলছে বাহ, কাজটা তো ভালোই করছিস। ছোটকাকে বলছে তাহলে বোধহয় স্যান্ডির চাকরিটা গেল, তাই বলছে। এভাবে মজা করছে। এবার কথাকে প্রশ্ন করছে প্রেস থেকে যে এভিকে এইভাবে কিডস ডে সেলিব্রেট করতে দেখে কেমন লাগছে আপনার? এভির সাথে তো আপনার নতুন পথ চলা নয়, তো বাবা হিসেবে দেখে আপনার কেমন লাগছে? উনি একজন রেসপন্সিবল বাবা না কেমন কি? তো বলছে যে দেখুন, বাবা মা হওয়ার পর তো জীবনে অনেক কিছুই বদলে যায়, আমাদের মধ্যেও বদলেছে। তাছাড়া পাশের মানুষটাকে দেখার দৃষ্টিকোণ জীবনে যে কোনো মুহূর্তেই বদলে যেতে পারে। মানে কথা তার অভিমানটাকে সঙ্গে নিয়ে এইভাবে কথাটা বললো, কিন্তু প্রেস থেকে কিছু বুঝতে পারেনি, কিন্তু অগ্নি বুঝতে পেরেছে। তো বলছে আমার কাছে এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা। এই বলে কথা হয়ে গেলে এরপরে কথা যখন এক সাইডে দাঁড়িয়ে আছে, তখন অগ্নি বলছে দেখ কথা, তুই ওই কথাগুলো কেন বললি আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, কেউ না বুঝলেও। তো আমি কিন্তু মিথ্যে কথাটা তোকে ইচ্ছে করে বলিনি, তবে যেদিন তুই বুঝবি সেদিন হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। কথা বলছে দেরি তো এমনিতেও হয়ে গেছে, এটা বুঝতে যে আমি আপনার জীবনের কত বড় দুর্বলতা। এই বলে আবার নিজের কাজকর্ম শুরু করে দেয় কথা। এরপরে বলছে যে মাফিন কোথায়? ও তো আমাদের পেছনেই ছিল না, তাহলে আসছে না এখনো পর্যন্ত? কর্তাইদা বলছে ও তোর মানে বলছে তোমার কর্তা ওদের সাথে মাফিন যে কি করছে কে জানে, ওরা দুটিতে নাকি একসাথে আসবে বললো, বলছে আর হাসছে। কথা জুনিকে বলছে, জুনির সাথে কথা বলতে বলতে অঙ্কিত আসে। তো বলছে যে তোমরা চিকিকে যেভাবে মানুষ করছো তাতে আমার কোনো প্রশ্ন নেই, যেভাবে শিক্ষা দিয়ে মান দিয়ে বড় করছো তাতে আমার কোনো ডাউট নেই, কিচ্ছু নেই। কিন্তু আমার একটা আশঙ্কা হয়, ভবিষ্যতে যদি কখনো তোমাদের এরকমটা মনে হয় যে জীবনে চলার পথে যে আমাদের একটা সন্তান থাকলে ভালো হতো নিজের, তাহলে তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তখন অঙ্কিত বলছে ধুর, আমাদের জীবনে আবার কিসের ইয়ে? জুনি বলছে আমার জীবনে যা কিছু পাওয়া সব তো তোরই জন্য, এমনকি জীবনে মা ডাকটাও শুনতে পেয়েছি তোরই জন্য। আমাদের জীবনে কোনো আক্ষেপ বা কোনো না পাওয়া এরকম কোনো কিচ্ছু নেই, তাই বলছে। অঙ্কিত মানে জুনির কথাতেই হ্যাঁ মেলাচ্ছে, মানে জুনি আর অঙ্কিত একটাই কথা বলছে কথাকে, যে ও যাতে চিন্তা না করে, তাদের কোনো অসুবিধে নেই। তো এবার বাচ্চাদের নিয়ে আনন্দ চলছে মাই মমস ক্যাফেতে। তো কিডস ডে সেলিব্রেট হচ্ছে আর কি। তো সেখানে রেহান আসে, এসে তখন বলছে কি রূপস, কেমন আছিস? বলে এই আমার নাম রূপস নয়, আমার নাম রূপকথা, আমাকে রূপকথা বলেই ডাকবি। আর বলছে বাসু কোথায়? বলে কেন, এখানে তো আরও অনেকে আছে, তুই তো এখনই এলি, এসে এসে ওর খোঁজ করছিস কেন? অন্যদের সাথে খেল। বলছে বাবা তুই খুব জেলাস, রেয়ান বলছে। তখন কথার কাছে নালিশ করতে গেছে চিকি, যেই দেখো রেয়ান আমাকে জেলাস বলছে। কথা বলছে তোমাকে বলেছি না যে এরকমভাবে নালিশ করতে নেই, ও তো তোমার বন্ধু হয়। বলছে তুমি তো ভালো মেয়ে। এরপর রেহানকে ডেকে দুজনের মধ্যে ভাব করিয়ে দেয়, আর দুজনকে বলে যাও তোমরা খেলো গিয়ে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।